বলো তো এটা কোন গাছের চারা? চিনতে পারছো কোন গাছের চারা? এখানে কিন্তু দু রকম চারা রয়েছে। এগুলো আমার বর বীজ ফেলেছিল, বীজ থেকেই চারা গাছগুলি হয়েছে। কিন্তু এখন তো এগুলো অনেক হয়েছে একসাথে, তাই সেগুলোকে আলাদা আলাদা করে ছোট ছোট পার্ট করে রেখে দিচ্ছে একটা কারণের জন্য। কারণটা না হয় পরেই বলবো। চারা গাছগুলো অনেক বড় হয়েছে, একে অপরের শেকড়ের সাথে আটকে পড়েছে। ওই দেখো কতগুলো চারা একসাথে, সেগুলোই কিন্তু আমার বর আলাদা আলাদা করে নিচ্ছে। গাছ লাগাতে বা বীজ থেকে চারা হয়েছে সেটা দেখে কিন্তু অনেক খুশি আমি, আর আমার বড় অনেক খুশি। সে না গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে, তাই তো সে অনেক বেশি যত্ন করে আমার থেকে। ওই আমি শুধু মাঝে মধ্যে জল দিই, আর কিছুই না। সকাল বিকাল জল দেই রোজ রোজ। আর এখন তো পারি না, আমার বরেই কিন্তু গাছগুলোকে জল দেয়। কিছুটা সবজির চোকলা দিয়ে এর ওপর কিন্তু মাটি দেব। এই লঙ্কা গাছটা নিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, সেই মাসিদের বাড়ি থেকে। এই গোল গোল লঙ্কার চারাও কিন্তু আমার বরই যত্ন করে বড় করেছে। সেই গাছ থেকে ফলও পেয়েছে, আর সেই ফল কিন্তু সেই খায়। কারণ আমি তো ঝাল খাই না, আমার বর ঝাল খায়, তার জন্য সেই বেশিরভাগ এই লঙ্কাগুলো খায়। এই লঙ্কা গাছের চারাগুলো নিয়ে এসেছিলাম প্রায় 4-5 মাস আগে, আর এখন লঙ্কা দেখে আমি আর আমার বর তো অনেকটাই খুশি। ছোট দুটো হচ্ছে বাতাবি লেবুর চারা, আর বড় তিনটে হচ্ছে গন্ধরাজ লেবুর চারা। এগুলো আমরা একটা কারণের জন্য পাট পাট করে রেখে দিলাম, কারণটা আমি পরেই বলবো। এখন কিন্তু গাছ লাগানো খুবই জরুরি, কারণ দিন দিন যা গরম পড়ছে, থাকা একদমই যাচ্ছে না। তোমরাও কিন্তু গাছ লাগাতে পারো নিজের বাড়িতে।